ঘটনা হয়েছে আমরা পাপা তো আমরা এদিকে বুঝতে দিলে ওই টাইনে আমরা মানে এদিকে আইছি হ্যাঁ আইসা বাবার লোক কথা কইতেছে না এর ভিতরে কি তর্কাতর্কি জানি হইতেছে আমি তো আমি তো বড় মানুষ তো এরা কেস কিছু কথা কইতেছে এরপরে আমি কইছি যে মা তুমি কেস কিছু করো না কইলে পরে বুটু বেশি হইলে তোমরা বুটু বেশি বইও তো বুটু বেশি বইও তাইনে লোকে তাইনে মায়াও আসলো তাইনে মায়া তাইনে তো আমরা বাড়ির ভিতরে যা তা ব্যবহার করতেছে তাইনে মায়া তাইনে একটা মুয়ের কথাও কইছে না যে মা তুমি এরকম কথা একটা মুয়ের কথা পর্যন্ত কইছে না তারপরে এনারে বাড়ির ভিতরে কাছে কাছে হয়েছে তারপরে এরা যাইতে বলেছে তারপরে আমরা পাপা কইতেছে দেখছি আর আমরা কথা নিয়ে ঘরের ভিতরে রেকর্ডিং করছে হ্যাঁ তারপরে আমি গেছি বই তোর ফোনটা দেশ না আমরা একটু চেক করুন একটু বসে তো আমার কাছে তো দেয় না তো আমি তো মেয়ে লোক মানুষ আর ধরতে পারি না তো এখন আমি মা ডাকি মা তো আয়ো ফোনটা খুঁজি বলতে ফোনটা নিয়ে লুকাই লাইছে ফোনটা খুঁজি বলতে ফোনটা লুকাই লাইছে এখন তো আমি তো ধরতে পারি না এবার মা ডাকি এবার মারা সবাই গেছে তাই কিছু মোবাইলটা দিত বালা হয়েছে মোবাইলটা দো আমরা যে চেক করে দিলাম অন্য কিছু না এবার তাই মোবাইলটা একটু জোরাজুরি করছে তারপরে ওই এরা মহিলারা তো তাই মোবাইলটা রাখছে তাই কে সেটা মোবাইলের ভিতর তো সব রেকর্ডিং মানে আমরা ঘরের ভিতরে কী কথা হয়েছে এটা রেকর্ড করছে এরপরে আমাদের সময় কথা কইছে আর আরেকজনে পাঠাইছে মোবাইলের প্রুফ আছে আমার কাছে কেটা পাঠাইছে তাইনে কইছে গিয়েছে আমরা গেছি জিনিস রেকর্ড করতো তাই আবার টাইনের কইতেছে ফোনের ভিতরে সেটা কিন্তু মোবাইল টোবাইল চাইলে দেখতে দিয়েন না আপনি রেকর্ডিং করে লইয়ে এই তোমার বাবা কি মানে এখানে কি নাম বাবা বুঝতে দিলেন কি কোন পার্টি বিজেপি পার্টি কি নাম জানেন কৃষ্ণ সরকার নাম নাম কি তাই না আজকাল ক্রিমিনাল না অনেক বছর যত বছর ধরে বাংলাতে আইছে তাই এই করতেছে কিন্তু তাই কোনো কেন ভাড়া গিয়ে কিন্তু শান্তিতে নাই তাই লোক আমরা 2 বছর ভাড়া বাইতে আইছি তাই না জানতাম ভাড়া বাইতে উঠতে আইছি বুঝিনি তাই না মানে কারোর ভালো চাই না আর এই যে যার নামে ওখানে ঘটনাটা হয়েছে হ্যাঁ ছোট থেকে আমরা ছোটতে আমরা তারে দেখতেছি হ্যাঁ তারা আজ পর্যন্ত দেখছি না কোনো মহিলার কেউ হাত তুলতে কিন্তু এই কথাটা কইছে এক মিশা কথা কইছে কিন্তু যে মহিলা তারা হাত তুলছে তাইনে যদি একটু ছোঁয়া তাইনে এই কইলা করতেছে কিন্তু এটা হচ্ছে তাইনে ফস কেস কিন্তু এটা ফস কেস কারণ আমরা তারা ছোটতে দেখতেছি তারা যদি না দেখতাম আমরা যদি না চিনতাম তাহলে কইতাম যে সে কেমন একটা মহিলার গাও হাত মহিলা হইলে হাত তুলন একটা পুরুষ লোক মহিলার গাও হাত তুলন ক্যাটেগরি পাবেন নি মহিলা একদম দুর্দান্ত তাই না বাংলার তাই সেটা যেখানে বাড়া দিতেছে সেখানে তাই এই সবগুলি করতেছে তাই মানে বাড়াবাড়িতে কিন্তু পিড়াপিড়ি করে উঠে আইছে জানেন আপনি যদি যান তাহলে পাড়ার তো সবাই তো তাই নামে আমরা 9 ঘর বাড়িতে আসতাম তাই নিয়ে কিন্তু হের নামে যেতে কইছে আমার ভাই যে কৃষ্ণ দাস মানে পাড়াপুতি বেশি কৃষ্ণ সরকার কিন্তু হের নামে এটা মিছা কথা কইছে এটা একদম বস্ত কেস এরকম কারোর লোকে না দেখেন গেছে আমরা রাস্তাঘাট যা কিছু আছে একটা মন্দির তুলবো মনে করেন মন্দিরের জন্য যেতেই পারে আমরা তো পূজা হলে মন্দিরের লেগে জানতে না এটা সবাই লেগে করতেছে কারণ এটা আমরা আনন্দ এটা আমরা পূজা আমরা 10 টাকা 5 টাকা বাড়ি দিমু কথা ঠিক আছে নি আর সেই মহিলার কাছে কিন্তু টাকা ঢুকা চাইছে না তাই না অন্য গান্দা খাওয়াইতেছে খাওয়াই তার লেগে মানে এদিকটা ফন্দি করতেছে পুনে কইতেছে 20,000 টাকা উল্টা পাল্টা যা আছে সব তার নামে কই দিতেছে টাকা 20,000 টাকা কারো জন্য দিয়েছে 3,000 টাকা লইছে কি কইছে টাকা এখন টাকা কইছে না এটা বলছে মেয়ে লোকটা যে জামাই মারা গেছে হে সাহায্য করছে সাহায্য করছে হসপিটালে চলে তো দইরা এবার চারটো শান্তি লেগে হ্যাঁ কিন্তু গিয়েছে টাকা পয়সা দিতে অনেক হ্যাঁ তোর বদনাম কেন মেয়ে যে বাংলাদেশের কোনো নাগরিক কিন্তু স্কুলে ভর্তি হতেন তে দরদের স্কুলে ভর্তি করেছে মায়াটিরে কৃষ্ণ সরকার যার নামে উল্টা কেস করে গেছে তাই আমরা মহিলাটার নামে ওখানে আমরা কেস করতে এসেছি মানে মহিলারা চাই যে মহিলারা এমন কেস কেন করছে এর নামে দাদা আপনার নামটা কি আমি কি 13 ফতকগড় মন্ডলের 42 নম্বর ওয়ার্ডের 12 নম্বর বুথের বুথ সভাপতি কৃষ্ণ সরকার। কি হয়েছে ঘটনাটা কোন ঘটনাটা আমারে তারা অনেকদিন যাবতই যে আমি বুথ সভাপতি হওয়ার পরে আমি নতুন নির্বাচিত বুথ সভাপতি হওয়ার পরে আগে সহজাতে আপনার বুথ সভাপতি আছে তা আমি বুথ সভাপতি হওয়ার পরে তুই তারা আমার পেছনে একটু লাগিয়ে রয়েছে আমার যে কোনো পলস খুঁজতেছে পলস পাইতেছে না আমার কাছে ইদানিং আমাদের এলাকার একটা জায়গা বিক্রি হয়েছে হ্যাঁ ইতি দাসের কাছে জায়গাটা বিক্রি হয়েছে কে বেচছে বেশি নেওয়াটা বেচে গেছে আমরা কোনো দরকার নাই কথাবার্তা অনেক ক্লাব মনে তার কাছে টাকা আছে টাকা চাওয়ার পরে ক্লাবের মনে তারা 20,000 টাকা দিছে মহিলা তা আমার কাছে আইছে
আইসে বেরো তুই ভাই আমি তো ক্লাবও 20,000 টাকা দিয়েছি, আমি দিয়েছি ভালো করছো, অনেক তুমি আমরা কালী মন্দিরে কিছু দিও, কালী মন্দিরটা তুলো, এটা তো কথা বুঝি। এর পরিবর্তিতে তারা ক্লাবের লোকে আমার প্রাক্তন বুথ সভাপতি আমারে মানে কালীলিপ্ত করণের লেগিয়া, কি নাম তার নাম কি? সহদেব দেবনাথ হ্যাঁ। আর হচ্ছে বাপিদর হ্যাঁ। কালীলিপ্ত করণের লেগিয়া আমারে তারা হেনস্থ করে মহিলা আর সহদেব দেবনাথ মিল্লা আমার বাড়িতে মহিলারে পাঠাইছে 3,000 টাকা দিয়ে। তা আমি কিছু তুমি টাকা লুই আইসো কেন? কালী মন্দিরে আমি বলছি, আমার কাছে টাকা দেওয়া লাগতো না, তুমি এই টাকা বুধ বিষয় বা সবার সামনে দিও, দিলে সবাই যা জানবো তুমি কালী মন্দিরে দিছো, আমি যদি টাকাটা নিয়ে খাইলাই তাহলে কালী মন্দিরে তো পাইতো না। হ্যাঁ আমি ডেলি এমনই ভিডিও তুলতে এসে আমার কলার ধরে লেগেছে, দশনি কলার ধরে লাগছে, দশটা পরে আমি কিছু বুঝি তুমি এটা কি দাও, তুই তো আমার দেওয়ার, তোর দেওয়ার কলার ধরতে আমি পারি। তখন আমার একটু সন্দেহ হয়েছে, তাই নিয়ে মোবাইল দেয়, আমি কিছু বুঝি তোমার মোবাইলটা দিই, হ্যাঁ তাই নিয়ে মোবাইল দিত না, মোবাইলটা এইভাবে নিচে ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে 4-5 জন মহিলা কেটা আসলো, 4-5 জন মহিলা মোবাইলটা লইছে, মোবাইলটা লওয়ার পরে আমি যে ভিতরতে অনেকগুলো এভিডেন্স পাইছি, মানে আমার কীভাবে ভাসাইব, কেডা আমার কাছে পাঠাইছে, সহদেব দেবনাথ বাপিধর মিল্লা আমার বাইক পাঠাইছে, কেমনে পাঠাইছে, পুরো সাজেশন আমার কাছে আছে। যদি আপনারা চান আমি ভয়েস রেকর্ডটি আপনারা দিয়ে দিন। আমরা এই কথাটা কইছে এটা জায়গা আমরা রেকর্ডিং করছি, ওখানে দিও হইতো না রেকর্ডিংটা, এটা ক্লাবনিয়া দিও হইব রেকর্ডিংটা। তারা যে কথা কইছে দেওয়ার ভাইয়ের মোর মধ্যে এই কথা রেকর্ডিং দিবি না, তারা ক্লাবও দিব। হ্যাঁ তাহলে নিশ্চয়ই কেউ ফাড়াইছে, আর ফাড়ার লাগেই তারা এই কাজটা করছে। কিন্তু কে ফাড়াইছে, কোন মানে কাকুর প্রতি এমন তারা মানে দুর্নামটা উঠাইছে, এর প্রতিবাদ আমরা চাই। আর আমরা উল্টা মহিলার প্রতি কাকুর নামে কাকির নামে তারা কিছু কোনো উল্টা কেস দিব আমরা মহিলার নামে, আমরা পুরুষ লোক তো আপনি কি চান এখন? এখন আমি আমার নামে যে এই যে প্রাক্তন বুথ সভাপতি আর বাপিধর মিললে যে আমার নামে যে কালিপ্ত করেছে, আমি তারা সুষ্ঠু বিচার চাই। কেন আমার নামে, আমি একজন হার্টের রুগী, আমার নামে যে কাজটা আমি করছি না সেই কাজটা কেন আমার নামে কেন মিথ্যা অপপ্রচার করবো? তারা কি পার্টিটা বদনাম